নমস্কার, ইনফোগুরু চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করব সেটি মেয়েদের একটি ব্যবসা, এবং এই ব্যবসাটি আপনি যদি শুরু করতে পারেন অথবা যে কেউ এই ব্যবসাটি শুরু করে মাসের শেষে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করতে পারবে। কী সেই ব্যবসা, আমরা সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। তো এই তথ্য বা এই ব্যবসার আইডিয়াটি শেয়ার করার পূর্বে আপনাদের কাছে প্রত্যেক দিনের মতনই অনুরোধ, আপনারা যদি আমার ভিডিওগুলিকে পছন্দ করেন তাহলে আমার ভিডিওগুলিকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা জেনে নিই আজকের ব্যবসার আইডিয়া। তো আজকে যে ব্যবসার আইডিয়াটি আমি আপনাদের কাছে বলবো, সেই ব্যবসাটি আপনারা যদি শুরু করতে পারেন তবে আপনার এখান থেকে 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। এই ব্যবসাটি আপনি দুভাবে শুরু করতে পারেন। এক, ম্যানুফ্যাকচারিং ইউনিট বসিয়ে আপনি ইনকাম করতে পারেন। দুই, আপনি হোলসেল রেটে এই প্রোডাক্ট কিনে নিয়ে এসে আপনি বাজারে সেল করতে পারেন। সবার প্রথমে আপনাদের বলে দেই, আপনারা যদি ম্যানুফ্যাকচারিং ইউনিট বসান তাহলে আপনার কী কী মেশিন দরকার পড়ছে, কী কী র মেটেরিয়াল দরকার পড়ছে এবং কী কী কাগজপত্র দরকার পড়ছে। এই ব্যবসাটি হলো টিপ মেকিং বিজনেস বা বিন্দি মেকিং বিজনেস। আপনারা প্রত্যেকেই জানেন এই টিপের বাজার সবসময় রয়েছে, কারণ ছোট থেকে বড় সব মহিলারা বা সব মেয়েরাই টিপ পরতে ভালোবাসে। তারা বিভিন্ন রকমের, বিভিন্ন ডিজাইনের বা বিভিন্ন কালারের টিপ সবসময় পরে থাকে। আর অনুষ্ঠান, অকেশান, অনুষ্ঠান, পূজাবাড়ি এই সময় তো কোনো কথাই নেই। এই সময় তারা বিভিন্ন স্টাইলের, বিভিন্ন রকমের টিপ ব্যবহার করে থাকে। তাই এই টিপের বাজারের চাহিদা কোনোদিনও কম ছিল না বা আগামী দিনেও কম হবে না। তাই এই ব্যবসাটি আপনারা শুরু করতে পারেন, কারণ প্রচুর এই ব্যবসার ডিমান্ড রয়েছে। তবে এই ব্যবসাটিতে সবাই ছোট প্রোডাক্ট ভেবে এই ব্যবসাটি করতে চায় না। অনেকে ভাবতে পারে যে এই ব্যবসাটি ছোট একটি ব্যবসা এবং এখান থেকে আমার ইনকাম সেরকমভাবে হবে না, তাই এই ব্যবসাটি কেউ শুরু করতে চায় না। কিন্তু আপনারা যদি শুরু করেন তাহলে 60 থেকে 70 হাজার টাকা মাসে আপনি ইনকাম করতে পারবেন। তো এই ম্যানুফ্যাকচারিং ইউনিট যদি বসান তাহলে আপনাকে একটি মেশিন কিনতে হবে, এবং এই মেশিনের দাম 1.5 লক্ষ টাকার মতন আপনার পড়বে। এবং এই মেশিনের সাথে সাথেই আপনাকে কিছু র মেটেরিয়াল কিনতে হবে, যেরকম টিপ রাখার জন্য কৌটো বা টিপ সুন্দরভাবে পাউচ প্যাকেটের মধ্যে বিক্রি করা হয় সেরকম পাউচ প্যাকেট, আর টিপ তৈরি করার জন্য ভেলভেট পেপার, এই জিনিসগুলো আপনাকে কিনতে হবে। অর্থাৎ এই প্রোডাক্টগুলো বা এই র মেটেরিয়ালগুলো আপনার প্রায় 40 থেকে 50 হাজার টাকার মতন খরচ পড়বে। সর্বমোট আপনার এই ইউনিট বসাতে হলে পারে মেশিনের দাম 1.5 লক্ষ টাকা এবং র মেটেরিয়াল 40 থেকে 50 হাজার টাকা, অর্থাৎ প্রায় 2 লক্ষ টাকার মতন আপনার এই টিপ মেকিং ইউনিট যদি আপনি বসাতে চান তাহলে খরচ পড়বে। আপনার কাছে যদি 2 লক্ষ টাকার মতন থাকে তাহলে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। তো এই ব্যবসায় আপনি এই মেশিনের সাহায্যে পার ডে আপনি যদি টিপ তৈরি করেন তাহলে এই মেশিনের সাহায্যে আপনি মোটামুটিভাবে 6 লক্ষ টিপ তৈরি করতে পারবেন। এই 6 লক্ষ টিপকে আপনি বিভিন্ন কৌটো বা বিভিন্ন পাউচ প্যাকেটের মধ্যে আপনি রেখে বা সুন্দর করে সাজিয়ে সেটাকে বাজারে বিক্রি করতে পারবেন। এছাড়াও এই টিপের মধ্যে বিভিন্ন রকমের স্টোন বসিয়েও আপনি এই টিপগুলোকে বাজারে বিক্রি করতে পারবেন। তো বাজারে বিক্রি করতে হলে পরে আপনাকে গ্রুস হিসাবে বিক্রি করতে হবে, অর্থাৎ 12 পিসে 1 গ্রুস হয়। এক এক পিস দাম আপনার পড়বে, অর্থাৎ খরচ পড়বে টিপ তৈরি করার পর মোটামুটি 40 থেকে 50 পয়সার মতন। এবং আপনি এটা আপনার এরিয়াতে বা আপনার ডিস্ট্রিক্টে যদি বিক্রি করতে পারেন সমস্ত কসমেটিক্সের দোকানে, তাহলে আপনি 2.5 টাকার থেকে 3 টাকা হিসেবে প্রতি পিস আপনি বিক্রি করতে পারবেন। এবং এক এক পিসে আপনার মোটামুটিভাবে প্রায় 1.5 টাকার থেকে 2 টাকা প্রফিট আসবে। এবং এক এক দোকানে মোটামুটি 10 গ্রুস, 20 গ্রুস, 15 গ্রুস এরকম করে তারা কিনে নেয়। অর্থাৎ আপনার প্রায় এক একটি দোকান থেকে 300 থেকে 400 টাকা আপনার এই টিপ বিক্রি করে প্রফিট হবে। এরকম আপনি যদি সারা মাস বিক্রি করতে পারেন এবং প্রত্যেক দিন 20 থেকে 25টি দোকানেও বিক্রি করতে পারেন তাহলে আপনার 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করা সম্ভব হবে। এছাড়াও যে সমস্ত হোলসেল মার্কেট রয়েছে, যেরকম শিলিগুড়িতে হকার্স কর্নার বা কলকাতার ক্যানিং স্ট্রিটে টিপ
মার্কেট অথবা দিল্লির রুই মান্ডিতে যে টিপ মার্কেট রয়েছে সেখানে আপনি বেশি পরিমাণে অর্থাৎ বাল্কে টিপ বিক্রি করতে পারবেন এবং সেখানে হয়তো আপনার ইনকামের পরিমাণটা কিছুটা কম হবে, কিন্তু সেখানে একদম অনেক পরিমাণে আপনি বিক্রি করতে পারবেন এবং এখান থেকেও আপনি একটি ভালো ইনকামও করে নিতে পারবেন। বন্ধুরা, এইভাবে আপনারা যদি শুরু করতে পারেন এই ইউনিট বসিয়ে, তাহলে আপনারা ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে যদি মনে করেন যে আমার এত টাকা ইনভেস্ট করার ক্ষমতা নেই, তাহলে আপনি মোটামুটি 30 থেকে 35,000 টাকা ইনভেস্ট করেও এই ব্যবসা শুরু করতে পারেন। তখন আপনাকে এই ব্যবসা শুরু করতে হলে পারে হোলসেল রেটে আপনাকে টিপ কিনে নিয়ে আসতে হবে। সেখানে আপনার 1 টাকা বা 1 টাকা 10 পয়সা এরকম করে প্রতি পিস আপনাকে কিনতে হবে এবং আপনি 2 টাকা, 2.5 টাকা বা 3 টাকা হিসাবে বিক্রি করতে পারবেন। এখানেও আপনার প্রফিট হবে, তবে ম্যানুফ্যাকচারিং ইউনিট বসালে যে পরিমাণ প্রফিট হতো তার থেকে কিছুটা পরিমাণ কম প্রফিট হবে, কিন্তু তবু আপনি এখান থেকে 1,500-2 হাজার টাকা করে প্রতিদিন ইনকাম করতে পারবেন। তো এই টিপ আপনি কলকাতার বড়বাজারে যে ক্যানিং স্ট্রিট রয়েছে সেখানে টিপের হোলসেল মার্কেট রয়েছে, সেখান থেকে আপনি বাল্কে টিপ কিনে নিয়ে এসে বিক্রি করতে পারবেন। এছাড়াও দিল্লি থেকে যদি আপনি আনতে চান তাহলে রেটটা অনেকটাই আপনার কম পড়বে। সেক্ষেত্রে আপনি রুই মান্ডির যে হনুমান মন্দির রয়েছে সেই হনুমান মন্দিরের পিছনে যে মার্কেট রয়েছে সেটা সম্পূর্ণই টিপের মার্কেট এবং সেই টিপের মার্কেট থেকে আপনি একেবারে 30 থেকে 35,000 টাকার প্রোডাক্ট কিনে নিয়ে এসে আপনার এরিয়াতে বা আপনার ডিস্ট্রিক্টে আপনি এই টিপ বিক্রি করে 70 থেকে 80,000 টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্যবসার আইডিয়াটি? যদি ব্যবসার আইডিয়াটি পছন্দ হয় তাহলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই। আগামী পর্বে আবার নতুন আরেকটি ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।